একজন মহিলা সিও হঠাৎ করে নিজেকে এক সাধারণ কাস্টমারের মতো সাজিয়ে নিজেরই জুয়েলারি দোকানে এলেন তার পুত্রবধূ হতে চলা মেয়েটির জন্য বিয়ের উপহার কিনতে। একই সঙ্গে তিনি দেখতে চাইলেন তার হবু পুত্রবধূ আসলে কেমন মানুষ। যখন তিনি দেখলেন দোকানের ম্যানেজার অর্থাৎ তার হবু পুত্রবধূ বেশ মার্জিত ও ভদ্রভাবে আচরণ করছে, তখন তিনি মনের মধ্যে বেশ খুশি হলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন ওই মহিলা ম্যানেজার সিওর সাধারণ পোশাক লক্ষ্য করল, তখনই সে সেলস গার্লের উপর চিৎকার করে উঠল, এই ধরনের লোকদের সার্ভিস দেওয়ার দরকার নেই। সিও বিশ্বাসই করতে পারলেন না এই কথাগুলো তার হবু পুত্রবধূর মুখ থেকে বেরোচ্ছে। তারপরও শান্তভাবে তিনি জিজ্ঞেস করলেন, একজন ম্যানেজার হয়ে তুমি কাস্টমারদের সঙ্গে এমন বৈষম্য কেন করছো? মহিলা গর্ব ভরে উত্তর দিল, আমাদের গয়নাগুলো হাই এন্ড আর কাস্টম মেড, আপনার মতো লোকদের এগুলো কেনার সামর্থ্য নেই। এখানেই শেষ নয়, সে স্টাফদের আদেশ দিল, এগিয়ে থেকে এই ধরনের কাস্টমারদের সার্ভিস দিও না। কিন্তু তার রাগ তখনও কমেনি। সে আরো এগিয়ে এসে সিওকে অপমান করে বলল, আপনার মতো মহিলারা নিজের সবকিছু বিক্রি করলেও কেউ বিয়ে করবে না। সিও ঠান্ডা গলায় জবাব দিলেন, সঠিক বলেছ, হয়তো তাই আমার ছেলে এক লোভী মেয়ের প্রেমে পড়ে গেছে। কিন্তু ওই মহিলা বুঝতেই পারল না যে সিও তার কথাই বলছেন। সে আবার ব্যঙ্গ করে বলল, আপনার ছেলে নিশ্চয়ই অকাজের, কারণ আমার ফিয়ান্স তো একটা বড় লিস্টেড কোম্পানির ম্যানেজার। সিও মুচকি হেসে বললেন, তোমার কি পুরো বিশ্বাস আছে যে তোমার হবু শাশুড়ি তোমাকে পছন্দ করবে? মহিলা আত্মবিশ্বাসে ভরা গলায় বলল, কেন নয়, আজ রাতেই তো উনি আমাদের ডিনারে রাখছেন আর আমাদের বিয়েতে $1 মিলিয়ন খরচ করবেন। এই কথা শুনে সিও সব বুঝতে বাকি রইল না। এই মেয়েটি লোভী, অহংকারী আর সম্পূর্ণভাবে ওপরের দিকে চাকচিক্যেই মুগ্ধ। পুত্রবধূ হওয়ার একেবারেই যোগ্য নয়। তিনি চলে যাচ্ছিলেন, ঠিক তখনই তার চোখ পড়ল ডিসপ্লে কেসে রাখা এক সোনার বালার দিকে। তিনি সেটি তুলে দেখলেন এবং অবাক হলেন, ওটা নকল। সিও সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, এই নকল বালা তোমাদের দোকানের স্পেশাল শো আইটেম কেন? তখনই মহিলার সব বুঝে গেল, তার গোপন ফাঁস হয়ে গেছে। সে ভয় পেয়ে গিয়ে বালাটা ছিনিয়ে নেবার চেষ্টা করতে লাগলো। টানাটানির মধ্যে বালাটা ভেঙে গেল। তৎক্ষণাৎ মহিলা সিওর ওপর দোষ চাপালো।